নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে। 10ই আগস্ট থেকে 16 আগস্ট এই সপ্তাহটা মেষ রাশির জন্য দারুণ একটা সপ্তাহ হবে। তার কারণ আছে, তো কারণগুলো একটা একটা করে বলে যাব, তবে মন দিয়ে তার জন্য শুনতে হবে। আর বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর লাইক কমেন্ট শেয়ার করতে, তাহলে মনে জোর পাবো। তো মনে জোর পেলে একটু বেশ ভালো ভালো খবর আনতে পারবো, এই হলো ব্যাপার। আর একটা কথা হলো, এখন একটা নতুন স্টাইল এসছে, হাইপ করে দেওয়া। তো ভিডিও হাইপ করলে একটু ভালো হয়। হাইপটা কিভাবে করব? কমেন্ট করব, কমেন্ট করার সঙ্গে সঙ্গেই হাইপ অপশনটা অটোমেটিক চলে আসবে। হাইপ অপশনটা টিপে দেবো, দেখা যাবে একটা নাম্বার, কিছু একটা নাম্বার চলে আসবে, অর্থাৎ কিছু পয়েন্ট অ্যাড হবে আর কি। এটাই হলো ব্যাপার। তাহলে হাইপ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই কটা করলে খুব ভালো হয়, মনে জোর পাওয়া যায়। তো যাই হোক, তাহলে শুরু করছি। 10ই আগস্ট থেকে এই সপ্তাহটা সত্যি খুব ভালো সপ্তাহ, ঠিক আছে? সত্যি ভালো সপ্তাহ। অনেক চ্যালেঞ্জ থাকবে, তবুও সম্ভাবনাও থাকবে। তো তাহলে মেষ রাশির জন্য কি বলবো, মঙ্গল এখন কোথায় আছে? আমাদের ষষ্ঠ ভাবে, ষষ্ঠ ভাব। তাহলে ষষ্ঠ ভাবে লগ্নপতি থাকলে একটু শরীর নিয়ে অসুবিধা, কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে খুব সুবিধা। কিরকম? এই ঋণ শোধ করবার যোগ পাবো, ঋণ মুক্তি, মানে ঋণ মুক্ত হবার যোগ পাবো, ঋণ শোধ করবার সুযোগ পাবো, ঋণ মুক্তি হব। আর মানে তো এরকম সুযোগগুলো তৈরি হবে। তার মানে আবার অনেকে চাইছে লোন করতে বা ঋণ করতে, তারা ঋণ পেয়ে যাবে বা লোন পেয়ে যাবে। আচ্ছা, যারা এবার মুক্ত হতে চাইছে তারা মুক্ত হতে পারবে। এইরকম একটা মজার জায়গায় এখন মঙ্গলদেব আছেন, একেবারে ভালো অবস্থায়। মঙ্গলদেবের জন্য যে কোনো অবস্থায় ভালো, দারুণ অবস্থা। মঙ্গলদেব নিজেই স্ট্রং, বিশ্বাসী যোদ্ধা, এবং মঙ্গলের সমস্ত গুণ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। আত্মবিশ্বাসে ভরপুর যোদ্ধা, একটা মানে মানে মানসিকতা সম্পন্ন মানুষ তারা। তো কিছুতেই তাদের হারানো মুশকিল। তো সত্যিই তাই। মানসিক দিক থেকে চন্দ্র পীড়িত হলে একটু মাঝে মাঝে ভয় বা হতাশা ঘিরে ধরে এই মেষ রাশির মানুষদেরকে, সেটা অন্য কথা, কিন্তু সেটাকে ওভারকাম করলেই বাকি কিন্তু চনমনে একটা স্বভাবের মানুষ, চনমনে আত্মবিশ্বাসে ভরপুর একটা মানুষ। ওদেরকে হারানো বা জীবনে মানে পরাস্ত করা, কোনো বিষয়ে হার মানানো খুব কঠিন ব্যাপার। তো এরকমই একজন মানুষ হচ্ছে আমাদের মেষ রাশির জাতক জাতিকারা। এইরকম মনের মানুষেরা, মানে একদম যোদ্ধা সম্পন্ন, যুদ্ধ মনোবৃত্তি আছে, কোনো কিছুতে হার মানবো না, যাই আসুক অবস্থা দেখে নেবো, যাও, এরকম ব্যাপার। এটা হওয়া উচিত, এটা মানে থাকা স্বাভাবিক, আর এটা থাকাটা কোনো ভুল নয়। এই রকমই একটা মানসিকতা না থাকলে বর্তমান জীবনে সারভাইভ করা মুশকিল হয়ে যাবে, এবং আগামী দিনে মানে এই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব কঠিন হয়ে পড়বে। তাই যদি চন্দ্র জন্মছকে, আমি বলছি মেষ রাশির, মেষ লগ্নের মানুষদের কথা, যদি মেষ লগ্ন বা মেষ রাশিও হয়ে থাকে, তাহলে যদি কখনো চন্দ্র দুর্বল হয়ে থাকে, কোনোভাবে পীড়িত হয়ে থাকে, তাহলে বলবো মন খারাপ থাকবে মাঝে মাঝে। মনকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু তার জীবনে, যার জীবনে সমস্যা আছে চন্দ্রের, তাদের কথা বলছি, যদি মনকে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু তার জীবনে উন্নতি আর রক্ষা মুশকিল। উন্নতি তাকে আর ভাবতে হবে না, উন্নতি উন্নতি উন্নতি, সে উন্নতি করবে, উন্নতি চরম শিখরে থাকবে। তো মনকে মানতে হবে, মনকে মানাতে হবে, কারণ মন শত্রু, মন দুর্বৃত্ত, এটা জানতে হবে। আমাদের পরম শত্রুকে আমাদের মন, তাই মনকে দমন করে রাখতে হবে, না চিপে, এরকম করে চেপে রাখতে হবে। আবেগ, মন আমাদেরকে শত্রু, মন মানে আবেগ, আবোল তাবোল চিন্তা, এগুলো হচ্ছে আমাদের শত্রু। আবেগ কন্ট্রোল করতে হবে, ঠিক আছে মেষ রাশি? মনে দেখো, মেষ রাশিকে বললাম যে আবেগ কন্ট্রোল করতে হবে। আর আবেগ দিয়ে ভাবলে কি হয়, আবেগ যখনই যোদ্ধারা আবেগ দিয়ে ভাবে না, মন দিয়ে ভাবে না, তখনই দেখা যায় যোদ্ধার পিছন দিকে একটা চাকু চলে এলো, ব্যাস যোদ্ধা হেরে গেল। তো এরকম করা যাবে না। তো আবেগ, এই অভিমন্যু আবেগ দিয়ে ভেবেছিল, সেজন্য হেরে গেল, মরে গেল শেষকালে। কি হলো? কার কি হলো? কেউ বলবে আরে ওটা অধর্ম ছিল, আরে বয়ে গেল। অধর্ম ছিল, অধর্ম ছিল, ধর্ম ছিল, কে দেখতে বলেছে? হ্যাঁ, যে যারা ওই সপ্তরথী মেরেছিল তারা সবাই যুদ্ধের পরে, মারা যাওয়ার পরে স্বর্গে চলে গেছিল, এটা জানো তো? তো তাহলে ধর্ম অধর্ম এসব জ্ঞান দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো এইটা ওই যেটা হলো সেটা হয়ে গেল, ও মরে গেল, হেরে গেল, ওরা জিতে গেল, ব্যাস ওরা স্বর্গে চলে গেল। তো কি হলো? স্বর্গে যাওয়াটা কথা বলছি না, আমি বলতে চাইছি যে সেই লোকটা মরে, বিশাল বীর, মানে যোদ্ধা, একাই সব মাত করতে পারতো, কিন্তু সে কি হলো, যখনই মন দিয়ে ভাবতে গেল, পিছনে ছোঁড়া চলে এলো, ব্যাস ঢুকে পড়লো ছোঁড়া, মরে গেল।
এরকম করা যাবে না, মেষ রাশিকে বলছি। জীবনের সমস্ত ক্ষেত্রে মনটাকে চিপে রেখে ব্যাগে ভরে রেখে দাও, বুদ্ধি দিয়ে কাজ করো আর শক্তি দিয়ে কাজ করো, ব্যাস, তাহলে দেখবে দারুণ ব্যাপার। কোথায় কোথায় পৌঁছে গেছো তার ঠিক নেই। এইভাবে চলতে হবে, নাহলে আগামী দিনে সার্ভাইভ করা খুব মুশকিল হবে। হয়তো আমি বলবে যে বলতে গিয়ে এক্সট্রা কথা বলছি, আরে এক্সট্রা কথা কাউকে কাউকে বলতে হয়। এই দর্শকদের কেউ কেউ থাকে যারা এই কথাগুলো বললে তাদের হয়তো ভাগ্য বা জীবন পরিবর্তন হতে পারে, তাদের জন্য বললাম। যদি তাদের মনে হয় বা যাদের মনে হবে এইগুলো এক্সট্রা কথা, অপ্রয়োজনীয় কথা শিফট করে চলে যাবে, ঠিক আছে, কোনো দরকার নেই এসব শোনার। এসব শোনার জন্য আরো অনেক ভালো চ্যানেল আছে, শুনে নেবে তাদের কাছ থেকে, কোনো অসুবিধা নেই। আর আমি এসব দিতে চাইছিও না। আমার বলার উদ্দেশ্য জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে, মানে যেটা আমার মনে হয় বলা দরকার সেটাই আমি বলছি। যদি মনে হয় অপ্রয়োজনীয় কথা স্কিপ করে দেবে, নো প্রবলেম। আচ্ছা, চলে আসি রবিবারের কথায়। 10ই আগস্ট 10 থেকে 16 তারিখ পর্যন্ত বলেছি। তাহলে 10ই আগস্ট হচ্ছে রবিবার। রবিবার দিনটা আমাদের দিনের প্রথম দিকটা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র, তারপরে চলে যাবে বেলা 1:30 পর থেকে শতভিষায় রাহুল কন্ট্রোলে চলে যাবে। তাহলে রাহু চন্দ্র একসঙ্গে থাকবে সেদিনটা। গ্রহণ দোষ, মন একবারে খারাপ। বুঝে বললাম মনের কথা কেন এত জোর দিয়ে বলছি। এই সপ্তাহটা মনের উপরে চাপ পড়বে সমস্ত রাশি ও লগ্নের উপরে, ঠিক আছে। তাই বারবার বলছি, মনটাকে কন্ট্রোল করো, না হলে জয়লাভ করা খুব মুশকিল, খুব মুশকিল। মনের মধ্যেই তো আছে সবকিছু। যাই হোক, সেটা বলতে গেলে আর বলবো না, যা বলবো পরে বলবো সব। আচ্ছা, রবিবার দিন যেটা হচ্ছে, প্রথম দিকটা মঙ্গল কন্ট্রোল করবে, দ্বিতীয় দিকটা রাহু কন্ট্রোল করবে। তাহলে রাহু মঙ্গল মানেই হলো সেই একদম সেই ছায়া আর আলোর যুদ্ধ, ঠিক আছে। তো এই যে যুদ্ধ, এটা চলবে। রবিবার দিনটা কাজ করলে সাবধানে করো, না হলে ছুটির দিন ছুটি আনন্দে কাটিয়ে দাও। আর কিচ্ছু করতে হবে না, মনে কোনো রকমের দুশ্চিন্তা বা হতাশা না রেখে পরিবারের সঙ্গে আনন্দ করে কাটিয়ে দাও। 11 আগস্ট চলে যাব সোমবার দিন। সোমবার দিন চন্দ্র সেই রাহুর সঙ্গেই থাকবে। রাহুর সঙ্গে চন্দ্র যখনই থাকবে না, মন খারাপ থাকবেই। তাহলে কিরকম, যেহেতু আমাদের চন্দ্র মনের কারক আর চতুর্থ পতি, আমাদের পরিবারের কারক, আমাদের মজার বিষয়, পরিবারের কারক, মনের কারক, মায়ের কারক, বন্ধুর কারক। তাহলে এই সবগুলো সব রাহুগ্রস্ত হয়ে গেল। তাহলে মায়ের শরীর খারাপ থাকবে, আমাদের পরিবারের মনে অশান্তি হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। তাহলে কি করব, সেদিনটা চুপচাপ থাকবো, যা কাজ করছি করব চুপচাপ, কারোর কথায় কান দেবো না, কোনো প্রভোকেশনে কান দেবো না, কোনো প্ররোচনায় পা দেবো না, কোনো রকমের কারোর কথায় উত্তেজিত হব না। যেমন কাজ করছি, যা কাজ করব, তাহলে আমরা সঠিক ফল লাভ করব। সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন, তাহলে সেদিনটা হচ্ছে শতভিষা নক্ষত্রের প্রথম সময়টা, মানে সোমবারের প্রথম ফার্স্ট হাফ রাহুর কন্ট্রোলে, সেকেন্ড হাফ 1:30 পর থেকে আমাদের দেবগুরুর কন্ট্রোলে। তাহলে গুরু আর চণ্ডাল দুজনে মিলেই দিনটা কন্ট্রোল করবে। তাহলে ভালোই গুরু চণ্ডাল প্রভাব, এইরকম একটা ব্যাপার। তাহলে সোমবার দিনটা কি করব, প্রথম হাফটা আমরা বিনিয়োগ করব। রাহু আছেন এখন একাদশ ভাবে, একাদশে রাহু ভালো একটা ব্যাপার, মানে আয়ের জন্য ভালো। আমরা আয় করার দিকে, বিনিয়োগ করার দিকে ভাববো। তাহলে দিনের প্রথম দিকটা আমরা ঝুঁকি নেব, ঝুঁকি নিয়ে ইনকামটা করে নেবো, ব্যাস। তাহলেই বাকি সময়টা আমরা, যেহেতু আমাদের বাকি 1:30 পর থেকে দেবগুরু বৃহস্পতির সময়, মানে ভাগ্যবতীর সময়, ভাগ্য ভালো থাকবে বলে ধরে নেওয়া হবে। তাহলে যদি ঝুঁকি নিই আমরা গেন করতে পারবো। তাহলে সেই দিনটা ঝুঁকিপূর্ণ দিন, ঝুঁকি নেবার দিন। তাহলে শেয়ার মার্কেটে, লটারি, জুয়া সাট্টা খেলা যেতে পারে। তাহলে আমরা ইনকাম করতে পারবো। যারা ফাটকা ইনকামটা আছো তারা করতে পারো। আর যদি না চাও তো তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে যেমন যা কাজ করো। আর যদি তাও না করতে পারো যার যা কাজ, তাহলে এবার হরি বল করো, কোনো অসুবিধা নেই। এবারে চলে যাচ্ছি 12 আগস্ট। 12 আগস্টের দিন মঙ্গলবার দিনটা চন্দ্র সে আবার শনির দিকে চলে যাবে, শনির সঙ্গে চলে যাবে মীন রাশিতে, আবার 20 দোষ হবে। তাহলে মন আবার খারাপ, তাহলে মনকে খুব ধরছে সবাই। হ্যাঁ, তো এই সপ্তাহটা এরকমই। তো এবার মন খারাপ মানে হলো না, মন এমন একটা শয়তান, মন হচ্ছে শয়তান। তো মন মানে মনকে না শয়তান ঠিকই আমরা বলি, কিন্তু মনই ভগবান। আর মনকে ভগবানে কনভার্ট করতে হবে, এটাই মানুষের কাজ, ঠিক আছে, এটাই হলো মানুষের কাজ। শয়তান মনকে ভগবানে কনভার্ট করতে হবে। এটা যেদিন পারবো সেদিন আমরা আর কিছু করার দরকার নেই, স্বয়ং ভগবান হয়ে যাব। এটা হচ্ছে যে চ্যালেঞ্জ, এইটাই আমাদের জার্নি, কাজ, মানে আমাদের সোল জার্নি যাকে বলা হয়। তো সোল জার্নি যারা জানো তারা, তাদের জন্য আমি বলবো যে নতুন করে বোঝাবার কিছু নেই। যারা জানো না তাদের জন্য আর কিছু বোঝাবার দরকারও নাই, কারণ ভিডিও বড় হয়ে যাবে, আবার বলবে আলতু ফালতু কথা বলছে, বলবো না। এই সোল জার্নির মানে যারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে আমি কি বলছি।
যাই হোক, যেটা বলছি 12 আগস্ট মঙ্গলবার দিনটা শনি আর আমাদের গুরুদেব দুজনেই কন্ট্রোল করবে। দিনের প্রথম দিকটা গুরুদেব আর শেষের দিকটা শনিদেব। আচ্ছা, এবারে কি কি হবে তাহলে? তাহলে ভাগ্য ভালো থাকবে, কর্মে উন্নতি। মঙ্গলবার দিনটা কথা বলছি, মানে 12 আগস্টের কথা বলছি। ভাগ্যবতীর দিন যেহেতু, তাহলে ভাগ্য ভালো থাকলো, বিনিয়োগে লাভ হবে। বিদেশ থেকে বিদেশে যারা আছো তাদের জন্য ভালো। যারা বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কাজ করো তাদের জন্য ভালো। যারা বিদেশি মুদ্রায় বিনিয়োগ করো তাদের জন্য ভালো ইনকাম। আচ্ছা, তাহলে এবারে কর্মে উন্নতি, কর্মে সাফল্য, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। সেদিনটা অতি উত্তম দিন। কবে বললাম? 12 আগস্ট মঙ্গলবার। ওই দিনটা মনে রাখো, ওই দিনটা ভালো দিন হবে। তাহলে আমরা বিনিয়োগ করব, আয় করব, সঞ্চয় করব, ঋণও শোধ করব। তাহলে ওই দিনটা সেই সুযোগগুলো আমরা পাবো, যার যা চাইছি পাবো। তাহলে সোমবার দিনটা ফাটকা ইনকাম করে মঙ্গলবার দিনও এরকমই সুযোগ পাবো, তো সেদিনটাও করতে পারি, তো বিনিয়োগের লাভ। ঠিক আছে, তাহলে এবার বাকি শরীর স্বাস্থ্য মন ভালো রেখো, তাহলে আর কোনো চিন্তা নেই। পরের দিনে আরো ভালো দিন। কিরকম? আমাদের 13 আগস্টের দিনে চলে যাব, সেদিনও বুধের নক্ষত্র, চন্দ্র থাকবে রেবতীতে। এবারে প্রথম দিকটা শনি চালাবে, দ্বিতীয় দিকটা মানে 1:30টার পর থেকে বুধ চালাবে। তাহলে ভালো, তাহলে কর্মে উন্নতি, কর্মে লাভ, আয় বৃদ্ধি, আয় লাভ হবে। তো সেদিনটাও 20 দোষ, শনি চন্দ্র 20 দোষ তৈরি করবে। তো সেদিনটা মন খারাপ থাকলে মনের দিকটা আমল দেব না। ঠিক আছে, মন খারাপ থাকতে পারে, মন বলবে যে চলো একটু, কেউ নাই, আমি একা, আমার জীবনে কেউ নাই, কি করব, আমি ভাল লাগছে না, এরকম বলবে মন। তো এইসব করা যাবে না। মনে একা মানে তুমি একা কে? তুমি একাই তো এসেছো। কার জন্য মন খারাপ? কাকে চাইছো? কাকে পেলে ভালো লাগবে? ওসব ছাড়ো, একা থাকো, একা বাঁচতে শেখো। একা এসেছো, একা যাবে, একা বাঁচো, পল পল একা বাঁচো, তবেই সুখী হতে পারবে। নাহলে এই যুগে যাকে চাইবে একা কেউ আছে, সেই তোমাকে সব থেকে বেশি ছুরি মেরে চলে যাবে। আর সে তোমার জীবন থেকে যাবেই, আর তাকে ভগবান কেড়ে নেবেই, এটাই নিয়ম। হয় মানসিক দিক থেকে, নয় শরীরের দিক থেকে সে হারিয়ে যাবে। যাকে তুমি সব থেকে প্রিয় ভাবো তাকেই তুমি হারিয়ে এই জীবনে মানে হারাবে আগে তাকে, তারপর তুমি মরবে। এই কথাটা মনে রেখো। সত্যি কথা বললাম, কঠোর কথা বললাম, কিন্তু মিষ্টি কথা, সত্যি কথা। ঠিক আছে, এই কারোর জন্য আকুল হবে না। সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, নাহলে হারিয়ে যাবে। কারণ তোমাদের একাদশপতি শনিদেব, ও তোমাদেরকে হারাবেই, নেবেই, ছিনিয়ে নেবে, তবেই তোমাদেরকে মারবে। এই কথা মনে রেখো। এখন শনি তো দ্বাদশ ভাবে আছে, এখন শনি দ্বাদশ ভাবে মুক্তি দেবে, তবে চ্যালেঞ্জ পাস করবি, তবে মুক্তি পাবি। কোথায় যাবি কোথায় ভাই? তাই বলছি, শয়তান মনকে ভগবানে কনভার্ট করো। আর কারোর প্রতি কোনো রকম এক্সপেকটেশন রাখো না। এতটুকু লালায়িত হবে না কোনো কিছুর জন্য পৃথিবীতে। ঠিক আছে, লালায়িত হলেই তো মরবে, একদম শেষ। ছাড়ো, চলো পরের দিন চলে যাবো। 13 আগস্টের দিনটা ভালো দিন। হ্যাঁ, ঠিক আছে, চলো দিন চলে যাবো। পরের দিন হচ্ছে 14 আগস্ট দিনটা বৃহস্পতিবার, লক্ষ্মী লাভ হবে। সেদিনটা কিরকম? লক্ষ্মীবার। প্রথম দিনের প্রথম হাফটা আমাদের 1:30টা পর্যন্ত, বেলা 1:30টা পর্যন্ত চলবে বুধের আন্ডারে, তারপরে কেতুর আন্ডারে চলবে, তাই তো? কেতু, তারপরে কেতু চলে যাবে। চন্দ্র থাকবে মেষ রাশিতে, অশ্বিনী নক্ষত্রে, বেলা 1:30টার পরে কেতুর নক্ষত্রে চলে যাবে। এখন যখন কেতুর নক্ষত্রে, মানে হলো যে আমাদের মেষ রাশিতে চন্দ্র আসবে, তাহলে মনটা ওই আগের কটা দিনগুলোর থেকে, রবি সোম মঙ্গল বুধ, ওই দিনগুলোর থেকে মনটা একটু ভালো হতে শুরু করবে। লক্ষ্মীবারে লক্ষ্মীমন্ত হয়ে থাকবে মনটা, ভালো হলো, এই হলো ব্যাপার। সুতরাং এই যে বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার, লক্ষ্মীমন্ত দিন বলা যেতে পারে। বুধবার কি হলো? এই যে বুধের যে নক্ষত্রটা, যেটা আমাদের 13 তারিখে কথা বলছি, বুধ কি হচ্ছে? বুধ আমাদের খুব বেশ শত্রু মতন, আবার শত্রু বলা চলে। মেষ রাশির মেষ লগ্নের জন্য বুধ শত্রু, ষষ্ঠপতি যেহেতু এবং তৃতীয়পতি যেহেতু। তো সেদিনটা কি হবে? যেমন 13 তারিখে আমরা ঋণ শোধ করেছি, শত্রু পীড়া থেকে মুক্ত হয়েছি, তেমনই আমাদের দিনের প্রথম দিকটা কাটবে বৃহস্পতিবার দিনটা, ঋণ শোধ করতে পারবো, আয় সঞ্চয় ভালোই হবে। বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার। আবার কেতুর আন্ডারে চলে যাবে, যেহেতু চন্দ্র দিনের শেষের দিকে, তাহলে কেতু আমাদের কি হবে? সন্তানের জন্য ভালো ফল দেবে, শিক্ষায় ভালো ফল দেবে, প্রেমে ভালো ফল, হঠাৎ করে প্রেম আসতে পারে। আচ্ছা, তারপরে কি বলবো? শরীর মন ভালো থাকবে, সেদিনটা অনেক চাঙ্গা থাকবে। আর সেদিনটা আধ্যাত্মিক উন্নতি, গুরু লাভ, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার সূত্রে কিছু লাভ হতে পারে। তাহলে এরকমই একটা ভালো দিন হলে বৃহস্পতিবারটা হবে। তাহলে বৃহস্পতিবার দিনটা খারাপ দিন নয়, এটা জোর দিয়ে বলা যেতে পারে। শুক্রবার দিনটা আমাদের 15 আগস্ট। 15 আগস্ট আমাদের কি দিন? সেদিনটা ভারতের স্বাধীনতা দিবস, সেদিনটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ভারত স্বাধীন হয়েছিল, স্বাধীনতা দিবস। তাহলে আমাদের কিভাবে কাটাতে হবে 15 আগস্ট দিনটা? আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ ছুটিতে কাটাবে, ছুটির দিন। আর যদি কাজ করতে হয় তাহলে শুক্রের নক্ষত্রে চন্দ্র থাকবে, শুক্রের দিন
আর ওই প্রথম দিকটা কেতুর নক্ষত্র, মানে কেতু চালাবে। তারপরে শুক্র, তো শুক্র কেতু মিলিয়ে একটা বেশ ভালো ফিলিংস দেবে। কিরকম? শুক্র আমাদেরকে একটা আরাম কেদারায় বসিয়ে দেবে, দিয়ে বলবে জয় ভারত মাতা কি জয়, এরকম শোনাবে। দিয়ে কি হবে, তখন আমাদের মনে একটা আকুল একটা বেশ ভালো একটা ফিলিংস হবে, বাহ আমরা স্বাধীন, বাহ আমাদের দেশ কত মহান, এরকম একটা ফিলিং দেবে কেতু। কেতু এটা করায়, কেতু যেহেতু আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালি মানে এইগুলো দেখে, কন্ট্রোল করে, কেতু এগুলো দেবে। শুক্র আর কেতু মিলিয়ে হা কি মজা, এরকম একটা দিন 15 আগস্ট খুব আনন্দ করে কাটাও। দেশ মাতার দিন, আমাদের সবার দিন, আমরা গর্বিত ভারতবাসী, সেই দিনটা আমাদের গর্ব করে কাটানোর দিন, আনন্দ করে কাটানোর দিন। ওকে, চলো এবার শনিবার চলে যাব 16 আগস্ট। 16 আগস্ট দিনটা চলে যাব আমাদের, সেদিনটা দেখতে পাচ্ছি ওই শুক্র আর রবি একসঙ্গে কন্ট্রোল করবে আমাদের দিনটা। কেন? ওই প্রথম দিকটা যেহেতু চন্দ্র না এখন এই সপ্তাহটা কি করছে, বেলা 1:30টার পরে নক্ষত্র পরিবর্তন করছে। 1:30টার সময় রবির কাছে চলে যাবে, আবার ওই 1:30টার আগে পর্যন্ত, সকাল থেকে 1:30টা পর্যন্ত শুক্রের কাছে থাকবে। তো ভরণী ও কৃত্তিকা দুটো নক্ষত্রের প্রভাব থাকার জন্য শুক্র ও রবি দুজনেই কন্ট্রোল করবে। তাহলে শুক্র মানে আমাদের দ্বিতীয় পতি, তাহলে সঞ্চয় ভালো হবে, আয় ভালো হবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্কে ভালো থাকবে। আচ্ছা, তারপরে কি বলবো, রবি যেহেতু, তাই বলবো পঞ্চমপতি ভালো ফল দেবে, সন্তান ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, প্রেম ভালো হবে, আর ওদিকে ঘরে শান্তি, মনে শান্তি। তো এরকম করে আমি কি বলবো, শনিবার দিনটা ভালো দিন। তাহলে বৃহস্পতি শুক্র শনি এই 3টে দিন আবার ওই 4টে দিনের থেকে ভালো। তো 7 দিনের মধ্যে প্রথম 4টে দিন একটু মিডিয়াম দিন, তারপরে সপ্তাহের শেষের 3টে দিন খুব ভালো দিন। তাহলে ওই ভালো দিন কটা ভালো হবে, তো চিন্তা করার কিছু নেই। তাহলে আনন্দ করে কাটাও সবাই। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো।